নমস্কার বন্ধুরা, ঝোমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব এগ চিকেন টিক্কা রোল। এবার দেখো কি করে করলাম, তাহলে তোমরা দেখতে থাকো। এবার চিকেনটাকে আমি আগেই টিক্কা করে নিয়েছিলাম, যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যায় সেজন্য আগেই এটা করে নিয়েছিলাম। একটু দই, নুন, হলুদ, গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে মেখে তারপরে এটা বাটার দিয়ে সেঁকে তারপরে এটা আমি টিক্কা করে নিয়েছিলাম। আর একটু স্মোকি ফ্লেভার দিয়েছিলাম ওই কাঠকয়লা দিয়ে। এবার একটু গাজর আমি কুচিয়ে নিচ্ছি। অল্প অল্প করে কেটে তোমাদের দেখালাম, পরে আমি কেটে নেব। কুচি কুচি করে একদম পাতলা পাতলা করে গাজরগুলো কেটেছি। এবার পেঁয়াজটাও তাই পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নেব। ওকে, এইভাবে সুন্দর সুন্দর রেসিপি যদি আমরা ঘরেই তৈরি করি, দেখো বাচ্চারাও কিন্তু খুবই খুশি হবে। আর বাইরের খাবারে কোনো বায়নাই করবে না। আর যতটা পারা যায় ততটা বাইরের খাবার কম দেওয়াই ভালো বাচ্চাদের। এবার দেখো ক্যাপসিকামটাও এভাবে পাতলা পাতলা করে কেটে নেব। এবার ময়দা আর আটাটা আমি মিক্সড করে রেখেছিলাম এই কৌটোর মধ্যে, এটা চেলে নেব। অনেক সময় দেখবে আটা ময়দাতে নোংরা থাকে, পোকা টোকা থাকে, একটু চেলে নিলেই বেশি ভালো হবে। এবার একটু নুন দিলাম। এবার সাদা তেল দিয়ে এটা একটা ময়ান দিয়ে নেব। ময়ানটা একটু ভালো দিলে দেখবে খুব নরম হবে পরোটাগুলো। যাতে এইভাবে চাপ দিলে এরকম দলা পেকে যায়, এই অবস্থায় আসলে তখন বোঝা যাবে ময়ানটা কিন্তু হয়ে গেছে। এবার একটু জল দিয়ে ডোটা করে নেব। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার একটু বাদাম দেব, বাদামটা একটু সামান্য তেলে ভেজে নিচ্ছি। বাদাম ভাজা হয়ে গেছে, সামান্য একটু তেলে তারপর এই সবজিগুলোকে একটু ভেজে নেব হালকা করে, যাতে একদম নরম না হয়ে যায়, একটু ক্রাঞ্চি ভাব থাকবে, দেখবে কাঁচাও থাকবে না, খুবই সুন্দর হয় খেতে। এবার একটু নুন দিয়ে দিলাম। বাস ওটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার দেখো ডোটা এখন একটু আগে মেখে রাখলে এই ডোটা কিন্তু খুব নরম সফট হয়ে থাকে, তাহলে পরোটাগুলোও খুব ভালো হবে, রোলের পরোটা। এবার একটা লেচি কেটে নিলাম, একটু বড় করে নিতে হবে, রুটির থেকে একটু বড়। এবার বেলে নেব। এবার একটু ময়দা দিয়ে বেলে নেব। এক চিকেন টিক্কা রোলের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবার পরোটাটা ভেজে নেব। একটু সাদা তেল দিয়ে দিলাম। দেখো আমরা ঘরে করলে কিন্তু অনেক তেল কমেই করি, আর দোকানে কিন্তু অনেক তেলে পরোটাগুলো ভাজে। খুন্তি দিয়ে চারপাশটা আমি ছড়িয়ে ছড়িয়ে দিই তেলগুলো, যাতে কম তেলে হয়ে যায়। এটা ভাজা হয়ে গেছে। এবার আরেকটু তেল দিলাম। এবার ডিমটাকে আমি ভেঙে একটু নুন দিয়ে নিয়েছিলাম,
এবার হয়ে যাওয়ার পর কিছুটা, তারপর এই পরোটাটা দিয়ে এইভাবে একটু ভেজে নেব। দেখো এটা একটু ভেজে নিয়েছি, হয়ে গেছে। এবার রোলটাকে সাজাতে হবে। এবার চিকেন দিয়ে দিচ্ছি। এই চিকেনটা একটু আমার বড় সাইজ আছে, সেখানে একটু ভেঙে নিলাম। এবার ক্যাপসিকাম পেঁয়াজের ওটা দিলাম। এবার দিলাম বাদাম, এবার কাঁচা লঙ্কা দিলাম, টমেটো কেচাপ, এবার দেব চিলি সস, বাচ্চারা খেলে ঝালটা দেবে না। এবার দেখো মুড়িয়ে নিলাম। দেখো রোলের শেপে দেওয়া হয়ে গেল। কত সুন্দর, দেখো ঘরেই তৈরি করা যায়। আর টিস্যু পেপার দিয়ে এবার এটা জড়িয়ে দেব। এবার এই পাশটা একটু মুড়িয়ে দিলাম, আর বেরোবে না। দেখো এই রোলটা থাকলো বন্ধুরা তোমাদের জন্য। আমার দুটো করা হয়ে গেছে। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এর পরের দিন আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।